পৌষের হাড় কাঁপানো শীত যেখানে অনেকের কাছে উৎসব আর আনন্দের উপলক্ষ, সেখানে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের কাছে এই শীত মানেই বেঁচে থাকার নীরব যুদ্ধ। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশা আর হিমেল বাতাসের সঙ্গে প্রতিদিন লড়াই করে চলে তাদের জীবন। কারো গায়ে জোটে ছেঁড়া কম্বল, আবার কারো শরীরে নেই শীত নিবারণের ন্যূনতম একটি কাপড়ও। অভাব অনটনের জন্য বাইরে রাগ করে আসে 3 মাস হলে আমি এখানেই থাকি, এখানেই লুঙ্গি গায়ে সব শীতের কাপড়ের জন্য খুব কষ্টের মধ্যেই থাকতেছি। শীতের মধ্যে অনেক কষ্টই হয়, কেউ তো সহযোগিতা তেমন ভাবে করে না, অনেক কষ্টেই আছি আমরা। শীত সবার জন্য উপভোগ্য নয়। যাদের নিত্যদিন দারিদ্র্যের সঙ্গে লড়াই, তাদের কাছে শীতকাল মানেই বাড়তি দুর্ভোগ। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ফুটপাত কিংবা রেল স্টেশনের প্ল্যাটফর্মই তাদের একমাত্র আশ্রয়। তবুও জীবনের প্রতি এক ধরনের ক্ষীণ আশায় বেঁচে থাকে তারা। কাজ কাম করে দিন করে আট করে আসা রেল স্টেশনে থাকি। শীত বাড়লে কিছু মানবিক মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন কম্বল ও গরম কাপড় নিয়ে পাশে দাঁড়ান এই অসহায়দের। শীতের মধ্যে তার মা কি বাবা বা এই যে রাস্তার মধ্যে তারা কি খাচ্ছে কি না খাচ্ছে, কোথায় শুয়ে আছে, এটা খোঁজ খবর নেওয়া উচিত এই এলাকার কমিশনার। এরকম প্রত্যেকটা স্টেশনেই আমরা দেখি যে আসলে এরকম মানুষ সারাদিন যেভাবেই যাক, সবারই একটু থাকার হলেও জায়গা সবারই আছে, কিন্তু এদের নাই। এদের আছে কিনা জানি না, কিন্তু এখন যেভাবে শুয়ে আছে তাতে মনে হয় এদের জায়গা বাসা নাই। সমাজের সম্মিলিত উদ্যোগই পারে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এবং এই কঠিন সময়টাকে সহনীয় করে তুলতে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।